আজকে কারাগারে আমার বোনদেরকে দর্শন করা হয় আত্মরক্ষা করার জন্য, তাদের হাত ছাড়া আর কিছুই নাই। আর আফসোস করে বলে, হায় আমরা যদি এই দুনিয়াতে জন্ম করতে পারতাম। এই মুসলিম উম্মাহ তাওহীদের চেতনাকে হারিয়ে ফেলেছে। আমাদের নবী মার খেয়েছেন, অপমান হয়েছে, লাঞ্ছিত হয়েছেন, দেশ ত্যাগ করেছেন, তারপরে তাওহীদের সাথে আপোষ করেন নাই, করেছিলেন। কিন্তু আমরা ধর্ম নিরপেক্ষতার নামে, সাম্যের নামে আমরা তাওহীদের সাথে আপোষ করি, তাওহীদ ছেড়ে দেই। আমরা এমন রাজনীতি করি যেখানে কখনো আস্তিক হতে হয়, কখনো নাস্তিক হতে হয়, ঠিক আছে না? বিশ্বের যে কোনো জায়গায় মুসলমানরা যদি নির্যাতিত হয়, আমরা কি আজকে সেখানে গিয়ে তাদেরকে উদ্ধার করতে পারবো? শত শত নিয়ম, শত শত বাধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধে একটা খোঁড়া লোক এসে বলতেছে, হুজুর আমি যুদ্ধে যাব, আমি জিহাদ করব। তখন বলতেছে, তুমি তো খোঁড়া, বৃদ্ধ, তোমার তো যাওয়া লাগবে না। তখন বলতেছে, আপনি কি চান না আমি এই খোঁড়া পাটা নিয়ে আমি জান্নাতে চলে যাই, জিহাদ করে শহীদ হয়ে যাই? আচ্ছা ঠিক আছে, আসো। আবার একটা বৃদ্ধ সে বলতেছে, হুজুর আজকে আমি রোজা রেখেছি, শহীদ হয়ে ইফতারি করব। আল্লাহ রাসূল বৃদ্ধ খোঁড়া তাদেরকে আল্লাহ সুযোগ দিয়ে দিচ্ছে কি করতে, জিহাদ করার জন্য। যখন কোনো মুসলিম এলাকা আক্রান্ত হয়, যখন মা বোনদেরকে দর্শন করা হয়, তখন আমাদের প্রত্যেককে নামাজ রোজার মতোই ফরজ হয়ে যায় জিহাদ করা, যুদ্ধ করা।